আল্লাহর রাস্তায় আপনাকে ধরে দয়া করে ভিক্ষা চাইতেছি ভাই। আপনি প্রবাসী, আমি প্রবাসী, আপনার কষ্ট আমি বুঝবো, আমার কষ্ট আপনি বুঝবেন। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না ভাই। এখন এই যে ঘাম দেখতেছেন পড়তেছে, এটা ঘাম না, এটা সব গার রক্ত পানি বানাইতেছি। এরকম 1,20,00,000 প্লাস প্রবাসী আছে ভাই, এখানে কাজ করতেছি। ওই দেখেন আমার কোম্পানির কারেন্ট, ওই যে পাতানো, ওই যে কাজ করতেছে, এটা একটা মাদ্রাসা ভাই। ভাই বাংলাদেশে যে সরকারি আসুক, আমরা যে প্রবাসী, আমরা যে কাজ করিয়ে খাইতে হবে আমাকে, এটা হলো 100% সত্য কথা ভাই। এটার ভিতরে একচুল মিথ্যা কথা নাই। আমরা বাংলাদেশে ছুটিতে গেলে কিন্তু কারো কাছে বলি না আমাকে 5টা টাকা দাও, আমাকে 1 কাপ চা খাও। কোনো সরকারের কাছে বলি না আমরা চলতে পারতেছি না, আমাকে একটু সহযোগিতা করো ভাই। আমাকে দাবি একটা, আপনারা যদি আমার কথার সাথে একমত হন, সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি ভাই, ভিডিওটা একটু শেয়ার করিয়া বাংলাদেশের এখন যে বর্তমান যে সরকার আছে, গভর্নমেন্ট আছে, তার নলেজ পর্যন্ত একটু নিয়ে দেন ভাই প্লিজ। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি। আমি কোনোদিন আপনাদের কাছে হাত জোর করি নাই। কেন করতেছি? আমাদের বাংলাদেশে যে অবৈধ ট্রাভেলসগুলো আছে, অবৈধ এজেন্সিগুলো আছে, এগুলো যেন একটু বন্ধ হয়। এই প্রবাসীদের হয়রানি যেন একটু বন্ধ হয়। দেখেন আমরা কিন্তু সবাই জানি ইন্ডিয়া থেকে একজন লোক আসতে সৌদি আরবে মাত্র 80,000 বা 70,000 টাকা খরচ হয়। আর আমরা সেই একই কোম্পানিতে, একই জায়গায়, একই বিষয়, একই স্যালারিতে আসতেছে, আমাদের 5 লক্ষ টাকা খরচ হইতেছে। তাও কি সাপ্লাই। আর ইন্ডিয়াতে একটা লোক 90,000, 80,000, 70,000 টাকায় সৌদি রুপিয়াতে, তারা কিন্তু আইসা সেই 1500 টাকা বেতনে কাজ করতেছে। আমি 5 লক্ষ টাকা খরচ করে আসতেছি ভাই, সেই 1500 টাকা বেতনে স্যালারি। কিন্তু আপনার আমার 5 লক্ষ টাকা উঠাইতে 3 বছরও পারি না ভাই। 1500 টাকা আপনার 5 থেকে 600 টাকা প্রতি মাসে খরচ আছে যদি আপনি বিড়ি সিগারেট না খান। আর যদি বিড়ি সিগারেট খান 6 থেকে 700 টাকা আপনার খরচ আছে ভাই। এই কথাগুলো আপনার দায়িত্ব, আমি বললাম একটু শেয়ার করে। বাংলাদেশের এখন যারা দায়িত্ববান আছে, যারা এখন বাংলাদেশটাকে চালানোর দায়িত্ব নিয়েছে, তাদের নলেজ পর্যন্ত একটু নিয়ে দেন ভাই। যদি আপনি শেয়ার না করেন, আপনার জন্য যারা নতুন আসবে তারা আইসা আমাদের মতন কাঁদবে ভাই। এখন যে কি রোদ, আমি কিন্তু এই গাছ কাটার নিচে আইসা ভিডিওটা বানাইতেছি। এই গেরাটিনগুলো ক্লিন করছে, এই উপরে সব ক্লিন করছে এইগুলো। এখন রোদে গেছি পাগল হইয়া, আমি ওই দুজনের ক্যারেনে দিয়ে আমি নিচে আইসি যে তোরা একটু ক্যারেন উঠ। আমি আর পারতেছি না, রাত 3টা বাজে ক্যারেন উঠছি। এরম ভাই হাজার প্রবাসী এরম পরিশ্রম করতেছে। মানে রোদ থেকে ছাওয়ায় আসাতে একটু ঘামটা কমছে। দেখেন ঘাম না, কেমন জানি গোসল করিয়ে আসছি। বাংলাদেশে বসে যখন নদীতে গোসল করতাম ভাই, এরকম পানি আসতো। এখন বাকিটা ভাই আপনাদের ইচ্ছা, আপনারা ভিডিও শেয়ার করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম যারা নতুন আসবে, যারা এসেছে তাদের তো আর কোনো বিলে ফিরানো যাবে না, কিন্তু যারা নতুন আসবে প্রস্তুতি নিয়েছেন ভাই, একটু শেয়ার করিয়ে দেন। বাংলাদেশের যে এখন বর্তমান সরকার আছে, ডক্টর ইউনূস স্যার, তার নলেজ পর্যন্ত যেন একটু যায়। বাংলাদেশের যে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, তাদের নলেজ পর্যন্ত যেন যায় যে এই অবৈধ ট্রাভেলসগুলান, অবৈধ এজেন্সিগুলান, অবৈধ দালালগুলান যেন তাদেরকে যেন হটাই দিতে পারে এই সেনাবাহিনীর মাধ্যমে, এই সরকারের মাধ্যমে। প্লিজ ভাই, আর যদি আপনাদের দয়া হয়, আপনাদের যদি কথাগুলো ভালো লাগে, অবশ্যই একটু শেয়ার করে দেবেন। দাবি রইল, আপনাদের পাও দূরে ধরছি ভাই, পাও দূরে ধরে বলতেছি, ভিডিওটা শেয়ার করি এমন পরিমাণে দেন যেন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাথা পর্যন্ত চলে যায়। কথা দিয়েছি বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো, পর্যাপ্ত পরিমাণ সকল প্রবাসীরা রেমিটেন্স পাঠাইছি। শেয়ার করে দেবেন ভাই।